নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা গাছপালা করে থাকেন অনেকেই হয়তো জানবেন কেঁচো চাষিদের বন্ধু। কেন? এই কেঁচো বা কেঁচো সার ফসল উৎপাদনে বলুন বা বাগান পরিচর্যা ক্ষেত্রে বলুন, খুবই উপকারী একটি জিনিস। এই কেঁচো বা কেঁচো সার আপনার গাছের বৃদ্ধিতে অনেকটাই সহায়তা করবে। চাইলে আপনারা এই কেঁচো সার নিজেরাই বানিয়ে নিতে পারবেন। কি করে বানাবেন এবং কিভাবে প্রয়োগ করবেন, এতে কি গুণাগুণ রয়েছে, সমস্তটাই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। কেঁচো সার কি বা কেঁচো সার কাকে বলে? কেঁচো কম্পোস্ট একটি জৈব সার যা জমির উর্বরতা বাড়াতে ব্যবহার করা হয়। 1 মাসের বাসি গোবর খেয়ে কেঁচো মলত্যাগ করে এবং এর সাথে কেঁচোর দেহ থেকে রাসায়নিক পদার্থ বের হয়ে যে সার তৈরি হয় তাকে কেঁচো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট বলা হয়। এটি সহজ একটি পদ্ধতি। 1 মাসের বাসি গোবর দিয়ে ব্যবহার উপযোগী উৎকৃষ্ট জৈব সার তৈরি করা হয়। কেন ব্যবহার করবেন কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট? আসুন জেনে নিই। কেঁচো সার একটি পরিবেশ বান্ধব উন্নত প্রাকৃতিক জৈব সার। ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার মাটির অনৈজবিক ক্ষমতা বৃদ্ধি করে। গাছের জন্য প্রয়োজনীয় খাদ্য উপাদানের প্রায় সবগুলো উপাদান থাকায় গাছের দ্রুত বৃদ্ধি হয়। এতে জৈব পদার্থের পরিমাণ অন্য জৈব সারের তুলনায় অনেক বেশি থাকে, যা মাটির জন্য খুব উপকারী এবং মাটিতে জলের ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং মাটির তাপমাত্রা, আর্দ্রতা ও অম্লতা নিয়ন্ত্রণ করে। কেঁচো সার মাটির pH এর মাত্রা নিয়ন্ত্রণ সহ মাটির বিষক্রিয়া দূর করে। এই সারের গুণাগুণ মাটিতে দীর্ঘদিন অবশিষ্ট থাকে বলে পরবর্তী সময়ে সারের পরিমাণ কম লাগে। কেঁচো সার ব্যবহারে অন্যান্য সার ব্যবহারের খরচ অনেকই কম। এই সারে জৈব পদার্থ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার, ম্যাগনেসিয়াম সহ অসংখ্য গুণ থাকায় রাসায়নিক সার ব্যবহারের তেমন কোনো প্রয়োজন হয় না। ভার্মি কম্পোস্টে গাছের অত্যন্ত প্রয়োজনীয় কয়েকটি এনজাইম ও হরমোন আছে যা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কেঁচো সারে কি কি উপাদান থাকে? কেঁচো কম্পোস্টে অন্যান্য কম্পোস্টের চেয়ে প্রায় 7 থেকে 10 ভাগ পুষ্টিমান বেশি থাকে। গবেষণায় দেখা গেছে একটি আদর্শ ভার্মি কম্পোস্টে 1.57% নাইট্রোজেন, 1.26% ফসফরাস, 2.60% পটাশ, 0.74% সালফার, 0.66% ম্যাগনেসিয়াম, 0.06% বোরন, 18% জৈব কার্বন এবং 15 থেকে 25% জল ও অন্যান্য পরিমাণ হরমোন রয়েছে। গাছ লাগানোর পূর্বেই মাটি প্রস্তুত করার সময় একটি 20 ইঞ্চি টবের ক্ষেত্রে মাটির 3 ভাগের 1 ভাগ কেঁচো সার একত্রে মিশাতে হবে।
গাছ লাগানোর 4 থেকে 5 মাস পর থেকে গাছ প্রতি 200 গ্রাম ভার্মি কম্পোস্ট সার অন্তত 2 মাস অন্তর গাছের গোড়ায় মাটি খুঁচিয়ে প্রয়োগ করুন। যদি আপনি শহরে অবস্থান করেন, যদি আপনি গোবর সার সংগ্রহ করতে না পারেন, তার জন্য কেঁচো সার খুবই উপযোগী একটি সার। কারণ গোবর সারের পরিবর্তে মাটির সঙ্গে শুধুমাত্র কেঁচো সার প্রয়োগ করেও যে কোনো গাছ লাগানো যায়, আর এই কেঁচো সার আপনি যে কোনো জায়গায় পেয়ে যাবেন। ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করা সহজ, যে কারণে ছাদে বাগানের জন্য উপযুক্ত সার ব্যবহার করতে পারেন। এই সার পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করলে আপনি কি কি সুবিধাগুলি পাবেন? কেঁচো সার মাটিতে জৈব কার্বন ও অন্যান্য উপাদান যুক্ত করে মাটির জৈব, রাসায়নিক এবং মাটির ভৌত গুণাগুণ চরিত্রের মানের উন্নয়ন ঘটায়। এই সারে জলে দ্রবণীয় উদ্ভিদ খাদ্য উৎপাদন অন্য যে কোনো সারের তুলনায় বেশি পরিমাণে থাকে, যা অনেক সহজলভ্য। মূল সারের পাশাপাশি অনেক অনুখাদ্য যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, মলিবডোনাম ইত্যাদি এই সারের মধ্যে থাকে। এতে অনেক অ্যান্টিবায়োটিক থাকার কারণে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। উৎপাদিত ফসলের গুণগত মান ভালো হয়। মাটিতে ফাঁপ তৈরি করে, ফলে শিকড়ের বৃদ্ধি যেমন ভালো হয়, তেমন প্রয়োজনীয় জল, উদ্ভিদ খাদ্য এবং বায়ু ধরে রাখতে সাহায্য করে। পচনশীল, অব্যাহত বা বর্জ্য পদার্থে সুষ্ঠু ব্যবহার হয় বা তাদের পুনরায় কাজে লাগানো সম্ভব হয়। দূষণও কমে। জল ধারণ ক্ষমতা বাড়ায়। এই সারে বিভিন্ন হরমোন যেমন জিব্বারোলিক অ্যাসিড, অক্সিন, সাইটোকাইনিন, হিউমিক অ্যাসিড থাকে, যা অঙ্কুরোদ্গম ও গাছের বৃদ্ধিতে ত্বরান্বিত করে। সর্বোপরি মাটিকে শক্তিশালী করে ও মাটিকে উর্বর করে। কেঁচো সার ব্যবহার করলে ফসলের উৎপাদন ও গুণমান বৃদ্ধি পায় এবং চাষের খরচও কম হয়, ফলে ফসলের বর্ণ, স্বাদ, গন্ধ আকর্ষণীয় হয়। ভার্মি কম্পোস্ট বা কেঁচো সারের মাটির জল ধারণ করার ক্ষমতা বৃদ্ধি করে এবং বায়ু চলাচল বৃদ্ধি পায়, ফলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে আর মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়। বিদায় কেঁচো সার ব্যবহারে সেচের জল কম লাগে। ক্ষারীয় লবণাক্ত মাটিতেও চাষাবাদ সম্ভব। রোগ ও পোকামাকড়ের উপদ্রব কম হয়। জমিতে আগাছার ঝামেলা কম হয়। ফসলের বীজের অঙ্কুরোদ্গমের ক্ষমতা বাড়ে। অধিক কুশি ছাড়া ও দানা গঠন হয়। মাটির গুণট উন্নত হয়। রাসায়নিক সারের চাইতে খরচ অনেক কম হয় এবং পরিবেশ দূষণমুক্ত থাকে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পান। ধন্যবাদ।